নমস্কার, উজ্জ্বল ইলেকট্রিক্যালসে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে শিখব টু ওয়ে সুইচ কানেকশন কীভাবে করে। আমরা তিনটে মেথড শিখব। আমরা প্রথমে ম্যাটেরিয়ালস কী লাগছে বা ইনস্ট্রুমেন্ট কী লাগছে সেগুলো আমরা জেনে নিই। প্রথমে একটি কম্বিনেশন প্লায়ার তার কাটার জন্য, একটি ওয়্যার কাটার, একটি কানেক্টিং স্ক্রুড্রাইভার, একটি টেস্টার। আমরা টেস্টার বা স্ক্রুড্রাইভারের মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারি, অসুবিধা নেই কিছুই। আমাদের টু ওয়ে সুইচ কানেকশনের জন্য দরকার দুটো টু ওয়ে সুইচ। দেখুন, টু ওয়ে সুইচের 3 টার্মিনাল থাকে। আমরা মডিউলার টাইপ নিয়েছি সুইচটা। আমরা আজকে একটি বাটাম হোল্ডার নিয়েছি, আমরা পেন্ডেন্ট হোল্ডারও নিতে পারি। একটি 9 ওয়াট বাল্ব আছে, আর আছে 5 টুকরো তার। আমরা এই দুটোকে ইউজ করব সুইচগুলো শর্ট করার জন্য। এই দুটো ফেস কানেকশন, একটা নিউট্রাল কানেকশন। আমরা প্রথমে ডায়াগ্রামগুলো দেখে নিই। প্রথম মেথডে নিউট্রাল কানেকশনটা বাল্বে ডিরেক্ট চলে যাবে। একটি ফেস কানেকশন যাবে, প্রথম সুইচের মাঝখানে। আমরা যদি এটিকে 1 নম্বর টার্মিনাল ধরি, এটিকে 2 নম্বর, এটিকে 3 নম্বর। এটা হলো। আমরা ওপর আর নিচে এই সুইচের এই কানেকশনগুলিকে অপর প্রান্তের সেম ডাইরেকশানেই কানেক্ট করে দেবো। অপর প্রান্তের যে টু ওয়ে সুইচটি থাকবে তার মাঝখানে, মানে 1 নম্বর টার্মিনাল যেটি, সেখান থেকে বাল্বে একটি কানেকশন দিয়ে দেবো। দুইয়ের থেকে এই টার্মিনালের 2, এই সুইচেরও 2 কানেকশান। এই সুইচটার 3, আবার এই সুইচটারও 3 নম্বর। 1 নম্বরে ইনপুট হলো, আর এই পাশের সুইচের একটুকে আউটপুট হয়ে গেল। এটি একটি বাল্ব। আবার এটিতেও প্রথমে নিউট্রাল কানেকশন দেব। নিউট্রাল কানেকশন দিয়ে দিলাম বাল্বের। ফেস কানেকশন দেব আমরা আগের মতনই 1 2 3 করে নিই। যেহেতু মাঝখানের পিনটি আমাদের কমন পিন, সেহেতু আমরা সবসময় 1 নম্বর পিন, কমন পিনকেই ধরি। টু ওয়ে সুইচের ক্ষেত্রে কমন পিন মাঝখানে থাকে। এটিকে আমরা ক্রসে লাগাবো। এবার তারটা 2 থেকে যাবে 3-এ, আর এদিকে 3 থেকে যাবে 2-এ। আবার আগের মতোই 1 নম্বর থেকে আউটপুট। এই দুটি আমরা প্রথমে শিখে নিই, তারপরে 3 নম্বরটা দেখাবো। 3 নম্বরটা একটু আলাদা। আমরা আগে দেখে নিই 1 আর 2 কানেকশন কীভাবে করব, কীভাবে লাইট জ্বলবে। এইভাবে যদি সুইচটা ধরা হয়, টু ওয়ে সুইচের উল্টো সোজা বলে কিছু নেই, সবই উল্টো সোজা। এটাকে আমরা 2, এটাকে আমরা 1, এটাকে আমরা 3 ধরব। প্রথমে 2 নম্বর পিন,
তার ঢুকিয়ে নিচ্ছি। অপর প্রান্তেরও অন্য সুইচটিরও 2 নম্বরে করে নেব। এই উপরেরটা 2, এবার এই একটা সুইচের 3 নম্বর পিন, এবার আমরা লাইন ইনপুট দেবো। একটু তাড়াহুড়ো করছি, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন। আমি ছবি এঁকে আরও পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো। এই থেকে আমরা আউটপুট দেবো। একটি নিউট্রালের জন্য কালো রঙের তার নেব। আমাদের সেটআপ রেডি। এই হচ্ছে টোটাল সেটআপ। আমরা 2 নম্বরটা করে ফেলেছিলাম আগে 1 নম্বর মেথডটা দেখব, তারপরে 2 নম্বর মেথড। আমরা যেরকম এখানে দেখেছিলাম উপরেরটার সঙ্গে উপরেরটা, এখানেও সেম আছে, উপরেরটার সঙ্গে উপরেরটার আছে। আর নিচেরটার সঙ্গে নিচেরটার আছে। এখান থেকে একটা ফেজ আউটপুট হয়ে গেছে, আর এখান থেকে ফেজ একটা ইনপুট হবে। আমরা এটিকে ঘুরিয়ে নিচ্ছি। এবার একটি বাল্ব এখানে লাগিয়ে দিচ্ছি। এটি আমাদের এক্সটেনশন বোর্ড। এখান থেকে আমরা লাইন ইনপুট নিয়ে নিচ্ছি। সবসময় বাঁদিকে নিউট্রাল হবে আর ডান দিকে হবে ফেজ। এক্সটেনশন বোর্ড কীভাবে বানায় আমরা পরে জেনে যাব। লাইটটি জ্বলছে, এপাশ থেকে অফ করলাম, এপাশ থেকে অন করলাম, আবার এপাশ থেকে অফ করলাম, এপাশ থেকে অন করলাম। এই হচ্ছে সিস্টেম। আমরা সেকেন্ড সিস্টেমটা জেনে যাই। সেকেন্ড সিস্টেমটা তেমন কিছুই নয়, শুধু একটি তার ঘুরিয়ে দিতে হবে। এই সুইচের পিছনে যে তার দুটো মানে ইন্টারকানেক্টেড আছে, এই দুটো জাস্ট ঘুরিয়ে দিতে হবে। মানে এ পাশের উপরেরটা যাবে অন্য পাশের নিচে,
এই সেম হয়ে গেল। এটা কিছুই না, শুধু এই 2 নম্বর থেকে এখান থেকে 3 নম্বর ক্রসে চলে যাবে, এখান থেকে 3 নম্বর থেকে 2 নম্বর ক্রস চলে যাবে। বাদ বাকি 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে কোনো ডিফারেন্স নেই, সেম আছে। শুধু সুইচের সামনের যে প্যানেলটি থাকবে এইটি মানে পরিবর্তনের কিছু চলে আসবে, যে এই দুটো সুইচ একদিকে থাকলে যেরকম আগের বার লাইট জ্বলছিল বা এইদিকে থাকলে লাইট জ্বলছিল, এবার কি হবে, একটা আপ ডাউন হতে হবে। এইটা অন অবস্থা থাকতে হবে, অফ অবস্থায় এটা অন অবস্থা থাকতে হবে, তখন এটি লাইটটা জ্বলবে। এই দুটি অফ অবস্থা থাকলে লাইট জ্বলছে না, একটি অন করলে লাইট জ্বলছে। এটি একটি সিস্টেম। এবার আমরা সব থেকে ইন্টারেস্টিং সিস্টেম দেখব 3 নম্বর মেথডটা। 3 নম্বর মেথডে আমরা শর্টকাট করার জন্য এটা করে থাকি, তার বাঁচানোর জন্য। এদিক থেকে একটি ফেজ লাইন বা উপরে আমরা নিউট্রাল লাইন দিই, উপরে নিউট্রাল, এদিকেও উপরে নিউট্রাল, নিচে ফেজ, এটি কিন্তু সেফেস্ট মানে নিরাপদ মেথড নয়, তবে এটি আমাদের তার বাঁচায়, কিন্তু এটি করতে রিস্ক আছে, নিরাপদ নয় এই ওয়্যারিংটি। বর্তমানে মডিউলার সুইচের কিছু কিছুতে শর্ট সার্কিটের কেস হয় এগুলোতে, এই মেথডটাতে। তবু আমি একবার দেখিয়ে দিই কেমন করে হবে। আর একটু তার নিয়ে নিচ্ছি, মন দিয়ে দেখতে থাকুন। ভুল করে অন্যটাই ঢুকিয়ে দিয়েছিলাম। আজকে কাজ করতে করতে খুব ক্লান্ত, এই জন্য ভুল ত্রুটি হচ্ছে। তবে আপনাদের ভুল ত্রুটি শিখতে দেব না। আমরা ফেজ কানেকশনটি তো এই সুইচে দিয়ে দিয়েছি, অপর যে নিউট্রাল কানেকশনটি ছিল বাল্বের
সেটি আমরা অপর প্রান্তের সুইচের কমন টার্মিনালে যোগ করে দেবো। এবার দেখবেন ভালো করে, এটি আমাদের নিউট্রাল কানেকশন পেয়ে গেল নিচে। এটা সুইচটা হচ্ছে এই সাইড হচ্ছে অফ সাইড, নিউট্রাল কানেকশন পেয়ে গেল। উপরে দুটি ফেস কানেকশন পেয়ে গেল এই তারটি দ্বারা। এই হলুদটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে ফেস। বাল্বের একটি তার এই সুইচে, বাল্বের আরেকটি তার এই সুইচে দিয়ে আমরা কানেকশান করেছি। আমরা এবার এটিকে লাইন দেব। সুইচের নাট বা টার্মিনালের নাট বা কোনো জায়গায়, কোনো যেখানে কানেকশান হবে কোনো জায়গাতেই স্ক্রু লুজ রাখবে না। লুজ রাখলে সুইচ পুড়ে যাবে, বা যেটি লাগাবে সেটি মানে পুড়ে যাবে টার্মিনালগুলো। এটিও 2 নম্বরের মতনই হবে, যেরকম ক্রসে চলবে, মানে একটা অফ একটা অন অবস্থায় থাকবে, সেরকমভাবেই চলবে। এই যে অফ হয়ে গেল, দুটো অফ পজিশানে ছিল, এবার দুটোই অন পজিশানে যখন থাকবে তখনও অফ, একটা অন একটা অফ থাকতে হবে, তবেই এটা জ্বলবে। এই ছিল আজকে আমাদের ভিডিও, আশা করি ভালো লেগেছে। কোনো কিছু জানতে বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানান কমেন্ট করে, আশা করি আপনাদের সহযোগিতা দিতে পারবো। ধন্যবাদ।